ছোট প্রশ্নের উত্তর। প্রশ্ন নং 1, ইংল্যান্ডের গৃহযুদ্ধকে কে মহাবিদ্রোহ আখ্যা দিয়েছেন? উত্তর ক্লারেন্ডন। দি মডারেট নামক সাপ্তাহিক পত্রিকাটি কোন গোষ্ঠীর? লেভেলার গোষ্ঠীর। রিচার্ড ওভারটন কে ছিলেন? একজন উগ্রপন্থী লেভেলার নেতা। ল অফ ফ্রিডম কার রচনা? উত্তর উইনস্ট্যানলি। এটি প্রকাশিত হয়েছিল 1652 সালে। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের সময় ইংল্যান্ডের রাজা কে ছিলেন? উত্তর দ্বিতীয় জেমস। টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট কে রচনা করেন? জন লক 1680 সালে। একজন লেভেলার নেতার নাম লেখো। লিলবার্ন। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1688 সালে। হল্যান্ডের শাসক উইলিয়াম কোন বংশীয় রাজা ছিলেন? উত্তর অরেঞ্জ বংশীয়। এনলাইটেনমেন্ট শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? জার্মান দার্শনিক কান্ট। লাইবনিজ কে ছিলেন? জার্মানির এনলাইটেনমেন্ট আন্দোলনের পথিকৃৎ ছিলেন। নিউ অ্যাস্ট্রোনমি গ্রন্থের রচয়িতা কে? কোপার্নিকাস। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1609 সালে। দ্বিতীয় জোসেফ কে ছিলেন? অস্ট্রিয়ার একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক। রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে 1628 সালে। ষোলোশো সালের বিপ্লবকে গৌরবময় বিপ্লব বলে আখ্যায়িত করা হয় কেন? কারণ এই বিপ্লবের দ্বারা একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সাংবিধানিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। দ্বিতীয় জেমস কোন আইনকে ভঙ্গ করে ক্যাথলিকদের সরকারি পদে নিয়োগ করেন? সাসপেন্ডিং আইন। রাজা প্রথম চার্লসের সমর্থকদের কী নামে অভিহিত করা হতো? ক্যাভিলিয়ার নামে অভিহিত করা হতো। ইংল্যান্ডের প্রথম গৃহযুদ্ধের সময়কাল কত ছিল? 1642 সালে শুরু, 46 পর্যন্ত। অলিভার ক্রমওয়েল ইংল্যান্ডের কোন সরকার প্রবর্তন করেন? যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তন করেছিলেন। ফর্ম অফ অ্যাপোলজি কোন রাজার সময় ইংল্যান্ডের কমন সভায় পাস হয়? রাজা প্রথম জেমসের আমলে। দ্বিতীয় চার্লস কোন ধর্মের সমর্থক ছিলেন? ক্যাথলিক ধর্মের সমর্থক ছিলেন। পপিস ষড়যন্ত্রের মাধ্যমে কাকে বসিয়ে ইংল্যান্ডে ক্যাথলিকবাদ পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়? দ্বিতীয় জেমসকে বসিয়ে। কোন মন্ত্রীর সময়ে ইংল্যান্ডে রাজনৈতিক দলের উদ্ভব হয়? মন্ত্রী রুপার্টের সময়। সাসপেন্ডিং ক্ষমতা বলতে কী বোঝায়? ইংল্যান্ডের রাজা কর্তৃক ক্যাথলিক বিরোধী আইনগুলি স্থগিত রাখার ক্ষমতাকে বলা হয় সাসপেন্ডিং ক্ষমতা। তোমাদের এই প্রসঙ্গে বলি, তোমাদের এই পেপার অর্থাৎ সিসি 8-এর বিগত 3 বছর যে পরীক্ষা হয়েছে 2021, 22 এবং 23, সেই 3 বছরে যে সালের প্রশ্নগুলি ছিল 15টি করে শর্ট কোশ্চেন, তার কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে সেই 45টি কোশ্চেনের উত্তর আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এমনকি সিসি 9 এবং 10 দুটো পেপারও সেম একইভাবে উত্তর করে দিয়েছি, শুধু সালের প্রশ্ন। এই সালের প্রশ্ন ছাড়াও এই যেমন সিসি 8-এর করছি, সালের কোশ্চেন ছাড়াও অতিরিক্ত প্রশ্ন তোমাদের সিলেবাস থেকে সেম একইভাবে সিসি 9 এবং 10 সালের প্রশ্ন ছাড়া অতিরিক্ত প্রশ্নের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্নের উত্তর। কবে ইংল্যান্ডে প্রথম ডিক্লারেন্স অফ ইন্ডালজেন্স ঘোষণা করা হয়? 1686 সালে। ইংল্যান্ডে টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সপ্তম হেনরি ছিলেন। স্পেনের রানী মেরিকে কোন উপাধিতে ভূষিত করা হয়? রক্তপিপাসু মেরি। এখানে মারি হয়ে গেছে, এটা মেরি হবে। শিল্প বিপ্লব কথাটি কে প্রথম চালু করেন? ফ্রান্সের সমাজতন্ত্রবিদ অগাস্ট ব্ল্যাঙ্কি। কোন দেশে প্রথম শিল্প বিপ্লব ঘটে? ইংল্যান্ডে। কোন শিল্পের ক্ষেত্রে প্রথম বিপ্লব ঘটে? প্রথম বৈপ্লবিক পরিবর্তন ঘটে বয়ন শিল্প বা কার্পাস শিল্পে। কোন শিল্প বিপ্লবের দুজন বিজ্ঞানী ও তাদের আবিষ্কারের নাম লেখো। শিল্প বিপ্লবের দুজন পুরোধা ছিলেন হারগ্রিভস এবং কার্টরাইট। হারগ্রিভস রচনা করেন স্পিনিং জেনি
এবং কার্টরাইট স্পিনিং মিউল আবিষ্কার করেন। বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? 1769 সালে জেমস ওয়াট। কে বলেছিলেন শিল্প বিপ্লবের ভিত্তিই ছিল বাষ্পের দ্বারা যন্ত্রের চালনা? ডেভিড টমসন। রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন 1814 সালে। ইউটোপিয়া গ্রন্থের রচয়িতা কে? স্যার টমাস মোর। এটি প্রকাশিত হয় 1516 সালে। দ্বিতীয় স্টুয়ার্ট স্বৈরাচার কোন ঐতিহাসিক দল নামকরণ করেন? হুইগ ঐতিহাসিক দল। ব্রিটিশ রাজনীতিতে হুইগরা কার নেতৃত্বে একত্রিত হন? স্যাপটসবেরির নেতৃত্বে। ব্রিটিশ রাজনীতিতে কারা টোরি নামে পরিচিত হন? রাজ অনুগত ড্যানবির অনুগামীরা টোরি নামে পরিচিত হন। উইলিয়ামের মৃত্যুর পর হুইগরা কাকে ইংল্যান্ডের শাসনভার দেন? মেরির কন্যা অ্যানকে। ব্যাংক অব ইংল্যান্ড কবে কাদের প্রচেষ্টায় স্থাপিত হয়? হুইগদের প্রচেষ্টায় 1694 সালে। কোন আইনের মাধ্যমে রাজাকে ইংল্যান্ডের চার্চের সর্বোচ্চ শাসক হিসাবে গণ্য করা হয়? অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন অনুসারে। ইংল্যান্ডে কোন টিউডর রাজার সময়ে প্রকৃত অর্থে প্রোটেস্ট্যান্ট ধর্ম প্রবর্তিত হয়? রাজা সপ্তম হেনরির আমলে। ক্যাথলিকরা স্কটল্যান্ডের কোন রানীকে ইংল্যান্ডের বৈধ শাসক মনে করত? মেরি স্টুয়ার্টকে ক্যাথলিকরা স্কটল্যান্ডের রানী ইংল্যান্ডের বৈধ শাসক বলে মনে করত। রুশো রচিত একটি গ্রন্থের নাম লেখো। সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি বা সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্যাক্ট। প্যাট্রিয়ার্কা গ্রন্থের রচয়িতাকে? রবার্ট ফিলমোরে। গৌরবময় বিপ্লবের পর বিল অব রাইটস কার রক্ষা কবচ হয়েছিল? এই আইনটি মূলত ব্রিটিশ পার্লামেন্টের রক্ষা কবচ হয়েছিল বিল অব রাইটস। প্রথম জর্জ কোন বংশীয় শাসক ছিলেন? হ্যানোভার বংশীয় শাসক ছিলেন। ফ্রাঙ্কো গ্যালিয়া গ্রন্থের রচয়িতাকে? ফ্রাঁসোয়া হর্ডম্যান। দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতাকে? দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা ছিলেন মেকিয়াভেলি। কোন মতবাদের প্রধান লক্ষ্য ছিল জাতীয় সম্পদের পূর্ণ সদ্ব্যবহার? মার্কেন্টাইল মতবাদের প্রধান লক্ষ্য ছিল। এটা গ্রন্থ নাম দেখো, অন দ্য রেভলিউশন অব দ্য হেভেনলি স্পিয়ার্স। এই গ্রন্থের রচয়িতাকে? কোপার্নিকাস। এটি প্রকাশিত হয় 1543 সালে। অবাধ বাণিজ্যের সমর্থক এমন একজন অর্থনীতিবিদের নাম লেখো। অ্যাডাম স্মিথ। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ একটি লাইক করো এবং পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।